স্ত্রীর সাথে বেশি বেশি কথা বললে আপনি 5টা উপকার আপনি পেয়ে যাবেন। মনে রাখতে হবে, যারা স্বামীরা যারা আছেন, আপনি যদি আপনার স্ত্রীর সাথে বেশি বেশি কথা বলেন তাহলে এই 5টা উপকার কিন্তু আপনিও পেয়ে যাবেন। অনেক সময় আছে স্ত্রীর সাথে রাগারাগি করে বা স্ত্রীর সাথে অভিমান করে আমরা কিন্তু যখন ঘর থেকে বের হয়ে যাই মনের ভিতরে এক প্রকার অশান্তি বিরাজমান করে। যারা স্বামীরা আছেন, যারা এমন একটা ডিপ্রেশনে যারা আছেন, অবশ্যই তারা এটা খুব ভালো করে বুঝতে পারবেন। এই জন্য আমি আপনাকে বলবো, স্ত্রীর সাথে রাগারাগি নয়, স্ত্রীর সাথে ঝগড়া ফাসাদ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্ত্রী দিয়েছেন আমাদের শান্তি পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্যে। এখানে গিয়ে আপনি অশান্তি সৃষ্টি করবেন না। এখন যদি আপনি আপনার স্ত্রীর সাথে হাসি খুশি রং তামাশায় মেতে ওঠেন বা কথাবার্তা বলেন তাহলে আপনি 5টা উপকার আপনি পেয়ে যাবেন। এই উপকারগুলা কি জানার পরে আমি আপনাদেরকে বলবো, আর রাগারাগি নয়, একেবারে চুপ, রাগারাগি বন্ধ। এখন স্ত্রীর সাথে আপনি বেশি বেশি করে কথা বলবেন। 1 নাম্বার উপকার হচ্ছে, যখন আপনি স্ত্রীর সাথে বেশি বেশি কথা বলবেন, কথাগুলা বলার পরে আপনার 1 নাম্বার উপকার হচ্ছে আপনার মাথাটা একবারে ঠান্ডা হয়ে যাবে। আপনার মাথাটা একবারে ফ্রেশ হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। কারণ আপনি যার সাথে কথা বলেছেন এটা হচ্ছে আপনার মনের একটা প্রশান্তি। এই প্রশান্তি যখন হাসিল করে ফেলবেন, মাথাটা একেবারে রিল্যাক্স, ঠান্ডা হয়ে যাবে। আর যদি স্ত্রীর সাথে অশান্তি হয় আপনি দেখবেন তার মাথাটা বড় বার হয়ে যায়। এই জন্য মাথা যদি আপনি ঠান্ডা রাখতে চান, অবশ্যই এটার কোনো বিকল্প নয়, আপনি আপনার স্ত্রীর সাথে বেশি বেশি করে কথা বলবেন। 2 নাম্বার হচ্ছে, স্ত্রীর সাথে বেশি বেশি কথা বললে যে উপকারিতাটা আপনি পেয়ে যাবেন, এটা হলো মানসিক চাপ একেবারে আপনার হালকা হয়ে যাবে, কম হয়ে যাবে। একটা মানুষ যখন মানসিক চাপে যখন ভুগে, আপনি দেখতেছেন এই মানুষটা সুস্থ, আসলে সে সুস্থ না। যেই ব্যক্তি মানসিক চাপের ভিতরে আছে, আল্লাহর কসমকে বলি, আপনি যত হাই পাওয়ারের মেডিসিন তাকে সেবন করান না কেন, তাকে খাওয়ান না কেন, মানসিকভাবে যে একটা বিপদগ্রস্ত তার ভিতরে আছে, মানসিকভাবে যে টেনশনের ভিতরে সে আছে, আল্লাহর কসম লক্ষ টাকার মেডিসিন খাওয়ার পরও তার এই মানসিক চাপ দূর হবে না। তাহলে 2 নাম্বার উপকার হলো, এই আল্লাহ তাআলার বান্দা, আপনি যখন আপনার স্ত্রীর সাথে যখন বেশি বেশি যখন কথা বলবেন তখন মানসিক চাপটা কমে যাবে। মানসিক চাপ থেকে যদি আপনি বাঁচতে পারেন তাহলে বর্তমান প্রযুক্তি বিজ্ঞান তারা প্রমাণ করেছেন, একটা পুরুষ যখন মানসিক চাপের ভিতরে থাকে, যেই কোনো মুহূর্তে যেই কোনো সময় হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। একটা পুরুষ যখন মানসিক চাপের ভিতরে যখন দিনকাল যখন অতিবাহিত করে, যেই কোনো মুহূর্তে যেই কোনো সময় তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে 90%। এই জন্যেই স্ত্রীর সাথে যখন বেশি কথা বলবেন আপনার মানসিক চাপটা হালকা হয়ে যাবে, এই রোগ থেকে আপনি বাঁচতে পারবেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, আপনি যখন আপনার স্ত্রীর সাথে যখন অধিক সময় কথা বলবেন, মনের ভিতরে যখন কোনো খোলাসা থাকবে না, ফেস থাকবে না, তখন আপনার চমৎকার একটা ঘুম হবে ইনশাআল্লাহ। টেনশন মুক্ত একটা ঘুম হবে। মানুষ যখন টেনশন করে, মানুষ যখন ডিপ্রেশনে থাকে, মানুষ যখন মানসিক চাপের ভিতরে থাকে, তখন কিন্তু তার ঘুম হয় না। তার ঘুম, খাবার দাবার সব কিছু তার জন্য হারাম হয়ে যায়। তার মনের ভিতরে শান্তি আসে না, হারাম হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, স্ত্রীর সাথে বেশি বেশি কথা বলেন, এটা জায়েজ, এটা হালাল, আল্লাহ প্রদত্ত নিয়ামত আপনাকে আমার আল্লাহ দিয়েছেন। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে, মনটা বড় ফ্রেশ থাকে। মন মানসিকতা যখন ভালো থাকে দেখবেন তখন আপনি হাসি মুখে কথা বলবেন, মানুষের সাথে কত রং তামাশায় মেতে উঠবেন। আর মন যদি ফ্রেশ না থাকে, আপনি আপনার পকেটে টাকা আছে কিন্তু আপনার মন মানসিকতা আজকে ভালো না, তারপরও শান্তি লাগে না। আর মন যখন ভালো থাকে, পকেটে টাকা না থাকলেও ভালো লাগে, এটা মনটা আমার ফ্রেশ আছে। 5 নাম্বার হলো, আপনি যখন আপনার স্ত্রীর সাথে বেশি কথা বলেন, হার্ট অ্যাটাকের সম্ভাবনা একেবারে 0 থাকে, একেবারে কম থাকে। মানুষ যখন মানসিক একটা চাপের ভিতরে থাকে, বিভিন্ন প্রকারের টেনশন যখন তার মাথার মাঝে যখন চাপিয়ে দেওয়া হয়, ওই মানুষটাই বিষয় নিয়ে চিন্তা করে,
এই বিষয় নিয়ে ফিকির করে, আহারে আমি কি করব, আহারে আমি আমার ছেলের জন্য কি করব, আমি আমার মেয়ের জন্য কি করব, আমি আমার স্ত্রীর জন্য কি করব, এখন আমার বাড়ি নাই, ঘর নাই, কোনো কিছুই নাই, কি করব। এই যে একটা তার ভিতরে একটা টেনশন, আর এই কথাগুলো যখন স্মরণ হয় তখন দেখবেন ওই মানুষটা বার একই টেনশন যখন তার ভিতরে থাকে, হঠাৎ করে ওই মানুষটা স্ট্রোক করে অথবা হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি আপনাদেরকে বলবো, আপনার স্ত্রীর সাথে আপনি কথা বলুন, আপনার স্ত্রীকে আপনি মহাব্বত করুন, তাকে সময় দেন। ওই রকম এই 5টা রোগ থেকে আপনি অবশ্যই